নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা আবার চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমরা বানাবো সেই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর এটা খুব হেলদি খাবার। তো এটা সবাই খেতে খুব পছন্দ করে। কিন্তু আর একটা কথা বন্ধুরা, এটা যে রেসিপিটা আমরা বানাবো সেটা আমাদের গ্রামেগঞ্জেই এখনও পাওয়া যায় না, যত সম্ভব শহরাঞ্চলে পাওয়া যায় না। অনেকেই জানে না যে এই জিনিসটা কি। আমরা যে তোমাদের গুগলি করে দেখাবো, এটা আমরা চলতি কথায় গেঁড়ি বলে থাকি। আর এই যে রেসিপিটা আমরা বানাবো, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে, খুবই টেস্টি একটা খাবার। আর মাছ মাংস ফেলে খেতে হবে এমনই রান্নাটা বানাবো। তো বন্ধুরা, তোমরা আমাদের পাশে থাকো, আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। চলো বন্ধুরা, আর দেরি করবো না, আমরা ভিডিওটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি এটা 100 গ্রাম গুগলিটা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এবার জলে সেদ্ধ করে নেব। আমি কড়াই জল দিয়ে দিচ্ছি, আমি এটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট সেদ্ধ করে নেব। গুগলিটা যারা গোটা গোটা বাজার থেকে কিনে আনবে তারা তো ছাড়াতে তো অনেক সময় লাগবে। এতে গরম জল করে এর ওপর ঢেলে দিয়ে আর লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি এগুলো খোসা ছেড়ে যায়। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে ছাড়ানো যায়। মাতে এদিকে গিঁড়িটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এতে যা যা সবজি লাগবে সেগুলো আমি এবার কেটে নেব। এখানে আমরা যে যে সবজিগুলো নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি ছোট ছোট, আর এখানে আদা রসুন রেখেছি, এটা তো ছাড়িয়ে বাটতে হবে, আর ধনে পাতা 3-4টে গাছ নিয়েছি। এগুলোকে এবার আমি কেটে নেব। খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি এটা ঢেলে নিচ্ছি। আমি একটা এরকম ফুটো জায়গা নিয়েছি, এতে জলটা ঝরানোর জন্য এটা নিয়েছি। দেখো, আলুগুলোকে এরকম ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমরা যে পেঁয়াজটা নিয়েছিলাম, হাফ পেঁয়াজ আমরা এটা বেটে দেব, আর হাফ পেঁয়াজ এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এটা ভেজে দেওয়া হবে। আর এখানে ধনে পাতাটা কেটে নিয়েছি, টমেটোটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আদা রসুনটা এখানে ছাড়িয়ে নিয়েছি। এটা এবার বেটে নেব আমি এই 3টে জিনিস। পেঁয়াজটাকে আলাদা করে বেটে নিয়েছি, আর আদা রসুনটাকে আলাদা করে বেটে নিয়েছি একসঙ্গে। তো বন্ধুরা, চলো এবার মা রান্নাটা বসাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। এটা আমি জলটা ঝারিয়ে নিয়েছি। এতে হলুদ নুন দেওয়া ছিল আগে থেকে, এখন আর কিছু দেবো না। এবার এটা ভেজে নেবো। এটা বেশি ভাজবো না, এমনি হালকা করে একটু ভেজে নেবো। বেশি ভাজলে কি একটু শক্ত হয়ে যাবে, একটু হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে এটা, আমি এবার এটা তুলে নেব। তোমরা বন্ধুরা যারা যারা এই গুগলিটা চেনো তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমরা যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলবে। তোমাদেরও নিশ্চয়ই এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমি এটা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। তোমাদেরকে তো প্রথমেই বলেছি মাছ মাংস ফেলে খাবে এমনই রান্না হবে, আর এটা খুব সুন্দর স্বাদ হয়। এটা খেতে খুবই টেস্টি, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা শুধু ঝাল খাওয়া যায় না, এটার মধ্যে ডুমুর দিয়ে, পেঁপে দিয়ে, কলা দিয়ে ঝোলও খাওয়া যায়। এটা টকও হয়। আমরা আর একদিন তোমাদেরকে এটা টক করেও দেখাবো। আমরা তো আজকে আলু দিয়ে আর গুগলি দিয়ে কষা কষা তরকারি বানাচ্ছি, আর তোমাদেরকে পরে আর যে 2টো মা বললো সেই 2টো তোমাদেরকে একদিন পরে আমরা বানিয়ে দেখাবো। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা হালকা করে ভেজেছি। এবার নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য 2টো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেবো। আদা রসুন বাটা একসঙ্গে বাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে একটু ভালো করে ভেজে নিতে। ভাজা হয়ে গেছে, এবারে মা হচ্ছে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। আগে কুচনো পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি, এবার বাটা পেঁয়াজটা দিয়ে এর সঙ্গে ভেজে নেব।
পেঁয়াজটা বেটে দেওয়ার কারণ হচ্ছে ওটা গ্রেভিটা খুব সুন্দর ঘন ঘন হবে, সেই জন্য পেঁয়াজটা বেটে দিলাম, কিছুটা বেটে আর কিছুটা ভেজে। এবার এতে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জালটা কিন্তু একটু কম দিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। আমরা এখানে চামচটা একটু বড় নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কা গুঁড়ো আপনি হাফ চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে হচ্ছে ওর কালারটা খুব সুন্দর হবে। ওই মশলাটা একটু জল দিয়ে দেবো। এবার আমি কষতে থাকবো এটা। মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে আলুটা দিয়ে দেবো, দিয়ে এবারে 1 মিনিট আবার কষাবো। আলুটা গুগলিটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার 1 মিনিট কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। যেহেতু কাটে হচ্ছে বলে আমি একটু জলটা একটু বেশিই দেবো। এটা একদম কাদা কাদা মতন থাকবে। আমি নর্মাল হাতে করেই দিচ্ছি। আমার আলু কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, এবার অল্প সেদ্ধ করলেই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আলুটা আর গুগলিটা না সেদ্ধ হয়ে যাচ্ছে। আর জলটা এতে আমরা একটু বেশি দিলাম, কাঠের জালেতে হলে একটু জল বেশিই লাগে। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর কালার হয়েছে আর এটা সেদ্ধও হয়ে গেছে। আলুগুলোকে আমরা একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছি, তাহলে গ্রেভিটা আরও সুন্দর দেখতে হবে। এই যে খুব সুন্দর কালারও এসেছে। এবার মা এতে ধনেপাতা দিয়ে দেবে। এই ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা আরও সুন্দর হবে। দিয়ে এবার নামিয়ে নেবে। তো বন্ধুরা, আমরা তোমাদের কাছে খুব সহজ পদ্ধতিতে গুগলির তরকারি করে দেখালাম। তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই গুগলিটা খুবই পুষ্টিকর খাবার, এটা বাচ্চাদেরকে খাওয়ানো খুবই দরকার। আর বন্ধুরা, আমরা আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।